গরম বাড়তেই সুন্দরবনে বেড়েছে বিষধর সাপের উপদ্রব। টানা 2-3 মাস ধরে প্রচন্ড গরমে সুন্দরবন লাগোয়া বিভিন্ন অঞ্চলে বেড়েছে বিষাক্ত সাপের উপদ্রব। গরমের মধ্যে সব বিষাক্ত সাপ নিজের আস্তানা ছেড়ে লোকালয়ে ঢুকতে শুরু করেছে। হিঙ্গলগঞ্জের বেশ কয়েকটি জায়গায় রাত্রিতে পথ চলতি লোকের চোখে প্রায় বিষাক্ত সাপ চোখে পড়েছে। এদিন উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের এক মৎস্যজীবীর আটলে 4 ফুট লম্বা একটি বিষাক্ত কেউটে সাপ ধরা পড়েছে, যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সুন্দরবনের বেশিরভাগ অঞ্চলে বিষাক্ত প্রজাতির কেউটে সাপ সচরাচর লক্ষ্য করা যায়। এদিন বন দপ্তরে খবর দেওয়া হলে অনেক পরে এসে তারা সাপটি উদ্ধার করে নিয়ে যায়। মাঝে মাঝে বিষাক্ত সাপ চোখে পড়লে গ্রামবাসীরা বন দপ্তরে খবর দিলে বন দপ্তরের পক্ষ থেকে কোনো সুরাহা পান না তারা। এভাবে প্রচন্ড গরমের মধ্যে লোকালয়ে যেসব সাপ ঢুকতে শুরু করেছে তা নিয়ে সুন্দরবনের একাধিক জায়গায় সাধারণ মানুষ আতঙ্কিত। যে এই গরমের অত্যাচারে মানুষ তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে, সাপেরাও মাটির তলায় থাকতে পারছে না, তাই বিভিন্ন মৎস্যজীবীর জালে পড়ছে সাপ এবং রাস্তা দিয়ে চলাচল করছে, মানুষের জীবন বিপর্যয় হতে যাচ্ছে। তাই আমি হিঙ্গলগঞ্জ যাওয়ার পথে দেখলাম যে হিঙ্গলগঞ্জের মৎস্যজীবীদের জালে বিষাক্ত সাপ পড়েছে। ওরা মৎস্যজীবীদের পক্ষ থেকে বন দপ্তরে সংবাদ দিয়েছে, কিন্তু মৎস্যজীবীরা নিতে অনিচ্ছুক। ওরা নিজেরাই বলছে যে আপনারা বনের যে ছেড়ে দিয়ে আসেন, কিন্তু এরকম বিষাক্ত সাপ নিয়ে খেলা করা অত সহজ তাদের কাছে। তারা জীবন বিপর্যয় নিয়ে সাপটা ধরে রেখেছে অতি বিলম্বে, যাতে সাপটা বন দপ্তর নিয়ে যায় ওনাদের কাছ থেকে, মৎস্যজীবীদের কাছ থেকে। এই কামনাটাই করছি আমরা। আপনার নাম? আমার নাম আতিয়ার রহমান সমস্যা। ঘরে ঢুকলে আর মুখ বেঁধে পড়ে থাকলে তখন আমরা এ করি, তাছাড়া আমরা হাত দিই না। ওই তো চলে এইবার ঢোকে হ্যাঁ এই বেদে ঢোকে 8 নম্বর একটা